নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি ভর্তা। ডিম, আলু আর টমেটো দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। ভর্তার জন্য লাগছে 2টো পেঁয়াজ কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর ছোট একটা রসুন ছুলে নিয়েছি। এই হচ্ছে আমার ভর্তার মেইন উপকরণ। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোটাকে আমি 2 টুকরো করে কেটে নেব। আর ডিমটা আমি সেদ্ধ করে 2 পিস করে কেটে নেব। এই হচ্ছে আমার ভর্তার মেইন উপকরণ। চলে গেলাম ভর্তা রেসিপি তৈরি করতে। গ্যাসে প্যান বসিয়ে আমি সর্ষের তেল দিয়েছি। ভর্তাটা সর্ষের তেলেই খেতে খুব টেস্টি হয়। এবার আলুগুলো সুন্দর করে নুন হলুদ দিয়ে এবার আমি ভেজে নেব। ভাজাটার মধ্যেই আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ভর্তা এই আলুগুলো নাড়াচাড়া করে খুব সুন্দর করে এপুট উপুট করে সুন্দর করে ভেজে নেব। এবার ডিমটাকে আমি 2 টুকরো করে, আলুটা 50% হয়ে গেলে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে আমি খুব বেশি ভাজবো না, কারণ ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য। এবার উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ভেজে নেব, কারণ আলুটা যেহেতু একটু শক্ত, ঢাকা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডিমটা আমার হয়ে গেছে। আপনাদের বলছি, আপনারা যারা আমার রান্না দেখতে পছন্দ করে, আমার রেসিপি দেখতে ভালোবাসে, লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধুরা যারা দেখছে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি ডিমটা তুলে, আলুটাকে ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব, সাথে রসুন কুচিগুলোও দিয়ে দেব। রসুনটা একটু শক্ত, একটু ভাজতে একটু সময় লাগে, তাই একটু ঢাকা দিয়ে দেব। টমেটোটা পোড়া করে একদম ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়েছি, এটা চটজলদি হয়ে যায়, তার জন্য। ভাজা পোড়া ভর্তা এগুলো বানাতে তো খুব বেশি সময় লাগে না। রাতের বেলা এরকম একটা ভর্তা বানিয়ে খেলে অন্য কোনো কিছুর দরকার পড়বে না, এত টেস্টি হয়। এবার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই হচ্ছে ভর্তার উপকরণগুলো একসাথে এবার নামিয়ে নিয়েছি। এবার ভর্তা তৈরি করতে চলে যাচ্ছি। একটা প্লেটে সবগুলো নিয়ে নিচ্ছি আলাদা আলাদা করে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পোড়াটা একটু নুন দিয়ে আগে মেখে নেব। এবার আলুটাকে একে একে সবগুলো উপকরণ একে একে মেখে নেব আলাদা আলাদা করে। আপনারা রাতের বেলায় এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। এরকম ভর্তা হাতে মেখে এরকম ভর্তা দুর্দান্ত লাগে। টমেটোটার খোসাটা তুলে নিলাম। টমেটোটা আলাদা করে মাখবো। প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে মেখে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। কোনো কিছু রান্না করে না করে রাতের বেলা এই একটা ভর্তার রেসিপি দিয়ে একদম দারুণ খাওয়া হয়ে যায়। এবার পেঁয়াজ ভাজাটা সাথে রসুনের ইয়েটা বাকি ইয়েগুলোর সাথে মেখে নেব। মেখে এবার একটু ধনেপাতা কুচি দিলেই আমার ভর্তা একদম তৈরি। আপনারা একবার খেয়ে দেখুন, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। এবার আমার ভর্তার রেসিপি একদম রেডি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এবার আমি ভর্তাটাকে সাদা ভাতের সাথে শেয়ার করছি। আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।